সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশে কিছুক্ষণ আগে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি, সেই আইসিটি থেকে শেখ হাসিনার বিরুদ্ধে একটি যুগান্তকারী রায় ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম যে মামলাটি দায়ের করা হয়েছিল, সেই মামলায় মোট 5টি অভিযোগ আনা হয়েছিল। সেই 5টি অভিযোগের মধ্যে 3টি অভিযোগ আমলে নিয়ে আইসিটি তার রায় দিয়েছে এবং এই 3টি অপরাধের মধ্যে বা 3টি যে অভিযোগ আমলে নেওয়া হয়েছে তার মধ্যে একটিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি 2টি অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রদান করেছে। এর ফলে বাংলাদেশে যারা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকারের দ্বারা বা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকারের অন্যান্য বাহিনী দ্বারা গত 20 বছর ধরে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গুম খুনের শিকার হয়েছেন, আয়না ঘরে বছরের পর বছর মানবেতর জীবন যাপন করেছেন সেসব ব্যক্তি এবং তাদের পরিবার এবং সেই সঙ্গে আপামর জনতা নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়েছেন। তবে প্রশ্ন থেকে যায়, শেখ হাসিনার এই যে দণ্ড, মৃত্যুদণ্ড, এটা কিভাবে কার্যকর করা হবে? কারণ আমরা জানি তিনি ভারতে পালিয়ে গিয়েছেন, ভারত সরকারের আশ্রয় প্রশ্রয়ে রয়েছেন। ভারত সরকার কি তার এই সেবাদাসী চিরকৃতজ্ঞ ভারতের প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি তাদের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই দণ্ড কার্যকর করতে পারবে? এটি একটি বিশাল প্রশ্ন। আপনারা অনেকে হয়তো জেনে থাকতে পারেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে 2013 সনে বন্দি প্রত্যার্পণ নামক একটি চুক্তি হয়েছিল এবং এই চুক্তিটি 2016 সনে আরেকবার সংশোধিত হয়। এই বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী দুই দেশে অবস্থানরত কোনো দুর্ধর্ষ সন্ত্রাসী কিংবা দণ্ডপ্রাপ্ত আসামি যদি থেকে থাকেন, পালিয়ে থাকেন, তবে তা পরস্পরের কাছে ফেরত দেবার কথা। কিন্তু ভারত খুব কৌশলে এর মধ্যে একটি শর্ত আরোপ করে রেখেছে। যে শর্তটি হচ্ছে, যদি মনে করা হয় যে কোনো আসামিকে, এই ধরনের দুর্ধর্ষ আসামি বা দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত পাঠালে তার জীবনের প্রতি হুমকি আছে, তাকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে, সেক্ষেত্রে তারা না পাঠালেও পাঠাতে পারেন। তারা সিদ্ধান্ত নিতে পারেন যে তাকে আমরা ফেরত পাঠাবো না, অর্থাৎ বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী তারা সেখানে পাঠাতে বাধ্য নন। সুতরাং এই চুক্তির ফলে ভারত যদি মনে করে যে শেখ হাসিনাকে তারা ফেরত পাঠাবে না, আমরা যতই চেষ্টা করি না কেন, কারণ ইতিমধ্যেই আমরা জানি যে বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে আলোচনার সময় হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলেছেন, তাকে বিচারের মুখোমুখি হতে বলেছেন, কিন্তু ভারত তাতে কর্ণপাত করেনি। এবং আমার বিশ্বাস ভারত কখনোই হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না এবং এই মৃত্যুদণ্ডের যে শাস্তি, সে শাস্তি ভোগ করার জন্য তাকে তারা মোটেই এদেশে পাঠাবে না। তাহলে আমাদের তৃপ্তি এই যে তার মৃত্যুদণ্ড হয়েছে, আমরা সেখানেই থাকবো। হয়তো আমাদের এটুকুই হয়তো তৃপ্তি হবে যে অন্তত এই তার যে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় তার যে হঠকারিতা, তার যে নির্মমতা, তার যে মানবাধিকার বিরোধী অপরাধ, মানবতা বিরোধী যে অপরাধ করেছে, শত শত মানুষকে এখানে গুলি করে মেরে ফেলা হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, সেই মানুষগুলো হয়তো কিছুটা তৃপ্তি পাবে এই ভেবে যে শেখ হাসিনা যদি দেশে নাও আসে ফেরত, তবু সারা জীবন এই দুর্দণ্ড প্রতাপশালী, এই ফ্যাসিস্ট, এই অহংকারী শেখ হাসিনা সারা জীবন তার মনের মধ্যে যে যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়ে তিনি বেঁচে থাকবেন। এই ফাঁসির দণ্ড মাথায় নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত তাকে বেঁচে থাকতে হবে। সেটাই হয়তো তার জন্য একটি বড় শাস্তি হবে। তবে আমাদের সরকারকে নিশ্চয়ই চেষ্টা করতে হবে যে আন্তর্জাতিক পর্যায় থেকে, জাতিসংঘ থেকে শুরু করে এবং অন্যান্য যে আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি রয়েছে, সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা এবং তার এই শাস্তি
যে মৃত্যুদণ্ড সেটি কার্যকর করা যায় কিনা। এটি তো প্রথম মামলা, তার বিরুদ্ধে আরও অনেক মামলা রয়েছে, আরও কতবার তার মৃত্যুদণ্ড হবে সেটা আমরা এখনও জানি না। সুতরাং আপাতত আমরা এটুকু ভেবে বা যারা নির্যাতিত হয়েছে সেই পরিবারগুলো, সেই পরিবারের মানুষেরা, দেশের মানুষ যারা জুলাই আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে তাকে দেশ থেকে হটিয়েছে, তাদের মনে হয়তো এটুকু শান্তি যে অন্তত হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে একটি রায়ে, এবং হাসিনাকে সারা জীবন এই মৃত্যুদণ্ড বয়ে বেড়াতে হবে এবং দুর্দণ্ড প্রতাপশালী এই মহিলাকে এই জীবনের শেষ দিন পর্যন্ত এই যন্ত্রণা ভোগ করতে হবে। সবাইকে ধন্যবাদ।